নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনীর অঙ্কের সমাধান করব। অধ্যায় হচ্ছে বিস্তার পরিমাপ। আমি গত ভিডিওতে এই অধ্যায়েরই কিছু একক কাজ জোড়াই কাজের অঙ্কের সমাধান করেছি। তো আজকে যাব হচ্ছে অধ্যায় 1 নম্বর অঙ্কের সমাধানে। বলছে নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। এখানে কিছু তথ্য রাশি দেওয়া আছে ক, খ এবং গ। পরিসরের সূত্রটা আমাদের জানতে হবে। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। আর শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ শ্রেণী এবং সর্বনিম্ন শ্রেণী। তো এই যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো থেকে আমাকে আগে দেখতে হবে এই তথ্যগুলোর মধ্যে সর্বোচ্চ মান কত আছে এবং সর্বনিম্ন মান কত আছে। তাহলে আমরা এখান থেকে যদি বের করে দেখি যে সর্বোচ্চ মান এখানে আছে হচ্ছে 22 এবং সর্বনিম্ন মান আছে হচ্ছে 0। তাহলে আমরা প্রথমে একের ক নাম্বারটার মধ্যে ক নাম্বার দিয়ে প্রথমে আগে আমরা লিখতে পারি যে প্রদত্ত তথ্য রাশি সর্বোচ্চ বা বৃহত্তর মান আমরা লিখতে পারি। সর্বোচ্চ মান লিখি, সর্বোচ্চ মান 22 মানে 22 এবং সর্বনিম্ন মান 0 বা 0। এবার আমরা পরিসরের সূত্র লিখব। আমরা জানি পরিসর সমান সমান পরিসর আর সমান সমান সর্বোচ্চ মানটা হচ্ছে xh আর সর্বনিম্ন মানটা হচ্ছে xl। তার মানে আমরা বাদ দিব হচ্ছে 22 বিয়োগ 0, 22 থেকে 0 বাদ দিলে 22ই থাকবে। অর্থাৎ প্রথমটার ক নম্বরে পরিসর হচ্ছে 22। তো এবার যাব হচ্ছে খ নম্বরে। তো খ নম্বর যদি আমরা খেয়াল করি যে খ নম্বরে কি বলা আছে, খ নম্বরে এখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে তালিকাটা দেওয়া আছে তথ্য রাশির মধ্যে এখানে 70 হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আছে এখানে 40। তাহলে খ নম্বর দিয়ে লিখবো তথ্য রাশিতে লিখব হচ্ছে প্রদত্ত তথ্য রাশি সর্বোচ্চ মান 70 এবং সর্বনিম্ন মান 40। ঠিক আছে, তাহলে আমরা পরিসরের সূত্র আমরা এখানে লিখবো যে পরিসর সমান সমান পরিসর আর সমান সমান xh মাইনাস হচ্ছে xl। অর্থাৎ হাইয়েস্ট থেকে লোয়েস্টটা বাদ দিব, 70 মাইনাস 40, তার মানে কত হয়ে যাবে 30। তাহলে এই খ নম্বরের পরিসর হচ্ছে 30। এবার একটু লক্ষ্য করবো হচ্ছে একে গ নম্বরটা কি দেওয়া আছে। গ নম্বর একটা শ্রেণী ব্যক্তি দেওয়া আছে এবং একটার মধ্যে গণসংখ্যা দেওয়া আছে। তাহলে যদি শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে এবং এই শ্রেণীর উচ্চতার সেন্টিমিটার দেওয়া আছে, এটা হচ্ছে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা। এর উত্তরটা মানে সূত্রটা সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ বা সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা। তাহলে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 155 এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এখানে 95। তাহলে আমি আগে এখানে লিখতে হবে এভাবে। গ নাম্বার দিয়ে আমরা লিখব, গ নাম্বার দিয়ে লিখব প্রদত্ত বিন্যস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা
শ্রেণীর উচ্চ সীমা, এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 155। ঠিক আছে, তারপর আমরা নিচে লিখব হচ্ছে এই যে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা বা প্রথম শ্রেণীর নিম্ন সীমা, এবার লিখতে পারি প্রথম শ্রেণীর নিম্ন সীমা, প্রথম শ্রেণীর নিম্ন সীমা। প্রথম শ্রেণীর নিম্ন সীমাটা এখানে দেওয়া হচ্ছে 95, সুতরাং লিখতে পারি 95। সেম একইভাবে আবার লিখবো হচ্ছে পরিসর, একই সূত্র, পরিসর আর তো হচ্ছে রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে পরিসর, যেহেতু এখানে সীমা দেওয়া, একটা হচ্ছে উচ্চ সীমা, এটা হচ্ছে কি নিম্ন সীমা। ঠিক আছে, তাহলে 155 থেকে আমরা বাদ দিব হচ্ছে 95। 155 থেকে যদি আমরা 95 বাদ দিই তাহলে এটা মানে হচ্ছে 60। অর্থাৎ এই 1 নম্বর অঙ্কে যে অঙ্কগুলো বলে দিছে যে এই সবগুলোর আমরা পরিসর নির্ণয় করার জন্য, তাহলে তিন ধরনের পরিসর হয়েছে, আমরা 3 ধরনের পরিসর খাতায় করেছি। ঠিক আছে, আশা করি 1 নম্বর অঙ্কটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং যারা ভিডিওটা দেখেছেন। এবার যাব হচ্ছে আমি 2 নম্বর অঙ্কের সমাধানে। 2 নম্বর অঙ্কটা আমরা কি বলা আছে আমরা একটু দেখে নিব। বলা হচ্ছে নিচের তথ্যরাশি গাণিতিক গড়, মধ্যক ও গড় ব্যবধান নির্ণয় করো। গাণিতিক গড়, মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। আগে গাণিতিক গড় বের করতে হবে, তারপর হচ্ছে কি মধ্যক থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা আগে গাণিতিক গড় এবং মধ্যক দুইটাই লাগবে, এরপরে আমরা গড় ব্যবধানে যাব। তাহলে প্রথমে যদি আমরা গাণিতিক গড় করি, তাই 2 নম্বরে গাণিতিক গড় করার জন্য প্রথমে 2 ক নম্বরে যে অঙ্কগুলো আছে এগুলোকে আগে প্রথমে আমরা সাজাবো। অঙ্কগুলোকে প্রথমে আমরা সাজায় নিব। তাহলে প্রথমে 2 নম্বর দিয়ে প্রথমে আমরা লিখতে পারি যে উপাত্তগুলোকে মানে ক্রম অনুসারে সাজিয়ে, উপাত্তগুলোকে বা এইভাবে লিখতে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে আমরা বড় দিকে সাজাবো। যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো ছোট থেকে আমরা আস্তে আস্তে বড় দিকে সাজাবো। তাহলে প্রথমে ছোটর মধ্যে আমরা দেখবো হচ্ছে প্রথমে আছে হচ্ছে 7, তারপরে দেখবো হচ্ছে 8, তারপর আছে হচ্ছে 15 পাবো হচ্ছে দুইবার, তারপর আছে হচ্ছে 19, তারপর হচ্ছে 49, 53, 62, 77, তারপর হচ্ছে 95। অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি আমরা সাজিয়ে যদি লিখি তাহলে আমরা ছোট থেকে বড় আস্তে আস্তে এইভাবে করতে পারি। এবং এটাকে ঊর্ধ্বক্রমে সাজালাম, এখানে টোটাল সংখ্যা হচ্ছে 10টা। তাহলে গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে এই সবগুলো সংখ্যার যোগফল। আমরা এভাবে লিখতে পারি যে গড় সমান সমান x বার সমান সমান, মানগুলো যদি আমরা এখানে লিখি, এখানে কয়টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আমরা লিখবো, নিচে লিখবো হচ্ছে 10, উপরে আমরা সংখ্যাগুলো যোগ করে নিব। তাহলে সংখ্যাগুলো যদি এক নজরে আমরা একটু যোগ করে নিই, প্রথম হচ্ছে 7 প্লাস 8 প্লাস 15 প্লাস 15 প্লাস 19 প্লাস 49 প্লাস 53 প্লাস 62 প্লাস 77 প্লাস হচ্ছে 95। তো যদি এখন আমরা যোগ করে দিই, যোগফল হচ্ছে 400। তাহলে 400কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 40। তাহলে আমরা গড় পাইলাম, গড় হচ্ছে কত এখানে 40। এবার যদি এটা মধ্যক বের করি, মধ্যক বের করতে গেলে মধ্যক যদি জোড় হয় তাহলে জোড়ের সূত্র লিখতে পারি, অবশ্যই জোড়। তো মধ্যক জোড় হলে জোড়ের সূত্র হচ্ছে মধ্যপদ দুইটির যোগফল ভাগ হচ্ছে 2, 1 2 3 4। ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে 4টা পদ, এদিকে থাকবে হচ্ছে 4টা পদ। মাঝের যে 2টা পদ আছে, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 49, এই 2টা সংখ্যা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা কি বের করতে পারবো, মধ্যক বের করতে পারবো। তাহলে 19 এবং 49 যোগ করে ভাগ করব 2 দ্বারা, তাহলে ভাগফল হয়ে যাবে হচ্ছে 34। তাহলে আমরা এটা কি করতে পারলাম, যে মধ্যক নির্ণয় করতে পারলাম, আবার কি গড় নির্ণয় করলাম। এবার আমার যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে
গড় ও মধ্য থেকে গড় ব্যবধান। গড় ও মধ্য থেকে গড় ব্যবধান করার জন্য প্রথমে আগে একটা গড় করে নিতে হবে। আমরা গড়ের মানটা দেখলাম হচ্ছে 40 আর মধ্যকের মান হচ্ছে 34। তো আমরা গাণিতিক গড় ও মধ্যপথে গড় ব্যবধান নির্ণয় করবো এখন। আমরা এখানে লিখবো উপরে যে গাণিতিক গড় ও মধ্যপথে গড় ব্যবধান। গাণিতিক গড় ও মধ্যগতি গড় ব্যবধান। মধ্যক হতে গড় ব্যবধান। যে পদার্থ রাশি যেগুলো দেওয়া থাকবে সবগুলো হচ্ছে তথ্য রাশি, এগুলোকে বলা হবে xi দ্বারা প্রকাশ করা হবে। আর xi মাইনাস x বার এটা হচ্ছে আমার যে গড় থেকে গড়ের ব্যবধানটা, আর xi মাইনাস mi হচ্ছে গড় থেকে মধ্যকের যে ব্যবধান। আমরা যদি পূর্বের অঙ্কটা দেখে থাকি তাহলে এখানে গড় ছিল হচ্ছে 40 আর মধ্যক ছিল হচ্ছে 34। আমরা যদি গড়ের মানটা লিখে দিই যে গড়ের মান এখানে কত ছিল, গড়ের মান ছিল হচ্ছে 40 আর মধ্যকের মান ছিল হচ্ছে 34। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। এবার আমরা সবগুলো সংখ্যা এখানে লিখে দিব। সবগুলো সংখ্যা প্রথমে ছিল 7 থেকে, প্রথমে লিখব হচ্ছে 7, তারপরে থাকবে হচ্ছে 8, তারপর হচ্ছে 15 আছে 2 বার, তারপর হচ্ছে 19, তারপর আছে হচ্ছে 49, তারপর আছে হচ্ছে 53, তারপরে 62, তারপরে থাকবে হচ্ছে 77, তারপরে হচ্ছে 95। ঠিক আছে, তো এই সবগুলো সংখ্যা লিখলাম। এখন আমি কি করবো, এখানে গড় থেকে গড় ব্যবধান মাইনাস করে দিব। তাহলে আমার হচ্ছে গড় ছিল হচ্ছে 40 থেকে প্রথমে 7 বাদ দিয়ে দিব। এখানে আগে বলে নিই কোনো মাইনাস মান বলার যোগ্য নয়, সবগুলো প্লাস হয়ে যাবে। তাহলে 40 থেকে 7 চলে গেলে হচ্ছে 33, 40 থেকে 8 চলে গেলে হচ্ছে 32, 40 থেকে 15 চলে গেলে 25, 40 থেকে যদি 19 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 21, 40 থেকে 49 চলে গেলে হচ্ছে 9, 53 থেকে 40 চলে গেলে হচ্ছে 13, 62 থেকে যদি 40 চলে যায় তাহলে হচ্ছে 22, 77 থেকে 40 চলে গেলে থাকবে হচ্ছে 37, এবং 95 থেকে যদি 40 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 55। এটা হচ্ছে গড় থেকে গড়ের ব্যবধান। এখন এই যে গড় থেকে যে মধ্যকের যে ব্যবধানটা আছে, মধ্যগতি যে গড়ের ব্যবধান, এটা আমরা দেখব। আমাদের মধ্যক ছিল হচ্ছে 34, এটা থেকে এটা পার্থক্য হচ্ছে 34 থেকে যদি 7 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 27, 34 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 26, 34 থেকে 15 বাদ দিব তাহলে থাকবে হচ্ছে 19, 34 থেকে 15 বাদ দেবো তাহলে থাকবে হচ্ছে 19, 34 থেকে 19 বাদ দিব তাহলে থাকবে হচ্ছে 15। এবার 34 থেকে 49, মানে 49 থেকে যদি আমরা 34 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 49 মাইনাস হচ্ছে 34, 15। ঠিক আছে, 53 থেকে যদি আমরা বাদ দিই 34, 53 মাইনাস হচ্ছে 34, বাদ দিলে থাকবে হচ্ছে 19। এবার 62 থেকে যদি আমরা 34 বাদ দিই, 62 মাইনাস হচ্ছে 34 থাকবে হচ্ছে 28। 77 থেকে 34 বাদ দিলে মান থাকবে হচ্ছে 43, আর 34 আর এখানে হচ্ছে 95, 95 থেকে 34 বাদ দিলে মান থাকবে হচ্ছে 61। এবার আমরা এগুলো যোগ করব, এটার নাম দিব হচ্ছে সামেশন xi মাইনাস x বার। এখানে একটা মান বের হবে, আর এটার নাম হচ্ছে সামেশন xi মাইনাস mi। ঠিক আছে, দুইটা মান আমরা বের করবো আমরা যোগফলের সাহায্যে। আমরা যোগফল একটু করে নিব। প্রথম আছে হচ্ছে 33, তারপরে আছে হচ্ছে 32, তারপরে 25 আছে 2 বার,
তারপর হচ্ছে 21, তারপর আছে 9, তারপর আছে 13, তারপর হচ্ছে 22, তারপর 37, তারপর হচ্ছে 55। যদি আমরা একত্রে যোগ করি তাহলে যোগফল হবে হচ্ছে 272। আর যদি আমরা মধ্যক থেকে গড় ব্যবধানের পার্থক্যটা যদি যোগফল করি তো হচ্ছে 27, তারপর হচ্ছে 26, তারপর হচ্ছে 19, আবার 19, 15 আছে দুইবার, আবার আছে 19, তারপর হচ্ছে 28, তারপর হচ্ছে 43, তারপর হচ্ছে 61, 272। ঠিক আছে, দুইটা মানে এখানে কি আসলো 272। এবার আমরা গাণিতিক গড় থেকে যদি নির্ণীত গড়ের ব্যবধানের সূত্র লিখি, আমরা লিখতে পারি এভাবে যে গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান, এটা যদি সূত্র লিখি আমরা এইভাবে mdx বার সমান সমান সামেশন xi মাইনাস x বার বাই হচ্ছে n, n মানে হচ্ছে মোট গণ সংখ্যা, এখানে মোট গণ সংখ্যা ছিল হচ্ছে 10টা, আর এটা ফলটা হচ্ছে 272। 272কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 27.2। এটা হচ্ছে গড় থেকে মানে গাণিতিক গড় থেকে নির্ণীত গড়ের ব্যবধান। এবার আমরা মধ্যক থেকে নির্ণীত গড়ের ব্যবধান লিখব। তাহলে নিচে লিখতে পারি মধ্যক থেকে নির্ণীত গড়ের ব্যবধান, মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান এমডি এমই সামেশন xi মাইনাস এমই বাই হচ্ছে n। তাহলে এটাও কিন্তু 272 বাই হচ্ছে 10, কারণ এখানে গণসংখ্যা ছিল 10টা, এটাও ভাগ করলে কত হবে 27.2 হবে। অর্থাৎ নির্ণীত গড় থেকে গড় ব্যবধান যা হবে আমাদের মধ্যক থেকে নির্ণীত গড়ের ব্যবধান কি সেম তাই হবে, শুধু এই 2 এর প্রথম অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, এবারে কিন্তু 2 এর 2টা অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, 2 এর মধ্যে কিন্তু এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, আমি প্রথম অঙ্কের সমাধান করেছি। এবার যদি দ্বিতীয় অঙ্কের সমাধানে যাই তাহলে দ্বিতীয় অঙ্ক সমাধান করতে গেলে প্রথমে আমাকে আবার কি করতে হবে, এখানে গড় এবং কি আমার মধ্যকটা বের করে নিতে হবে। তাহলে দ্বিতীয়টার জন্য যদি আমরা করি তাহলে খ নাম্বার দিয়ে আমরা যদি প্রথমে ডাকটা রেখে নিই, যে প্রথমে আছে 10, 15, 54, 59, 19, 62, 98, 8, 25, 95, 77, 46, 36। ঠিক আছে, আমি প্রথমে এখানে ডাকটা তুলে নিলাম। এবার এটাকে আমরা একটু মানের ক্রম অনুসারে সাজায় একবারে যোগ করে ফেলবো। মানের ক্রম অনুসারে কেন সাজাবো, কারণ এই উপাত্তগুলো থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করতে হয় তাহলে মানের ক্রম অনুসারে সাজাইতে হয়, ছোট থেকে আস্তে আস্তে বড়তে সাজাতে হয়। তাহলে এখান থেকে যদি ছোট থেকে সাজাই, সব থেকে ছোট আছে হচ্ছে 8, তাই আমরা প্রথমে দেখতে হবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ঊর্ধ্বক্রমে যদি সাজায় প্রথমে লিখতে হবে হচ্ছে 8, তারপর আছে হচ্ছে 10, তারপর আছে হচ্ছে 15, তারপর হচ্ছে 19, তারপর 25, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 46, তারপর হচ্ছে 54, তারপর হচ্ছে 59, তারপর হচ্ছে 62, তারপর হচ্ছে 77, তারপর হচ্ছে 95, সর্বশেষে থাকবে হচ্ছে 98। তাহলে এটা হচ্ছে 95 আর হচ্ছে কি 98। এবং এখানে মোট গণ সংখ্যা আমরা যদি গুনি n সমান হচ্ছে 10, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক আছে, এখানে এখানে মোট গণ সংখ্যা হচ্ছে 13টা। তাহলে 13 কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে আগে গড়টা বের করে নিই। তাহলে আমরা দেখতে পারি যে গাণিতিক গড় x বার সমান সমান নিচে থাকবে হচ্ছে 13টা সংখ্যা, উপরে হচ্ছে এই সংখ্যাগুলো আমরা যোগ করব।
এই সংখ্যাগুলো যোগ করার জন্য প্রথম হচ্ছে 8, পরে হচ্ছে 10, পরে 15, প্লাস হচ্ছে 19, প্লাস 25, প্লাস 36, প্লাস 46, প্লাস হচ্ছে 54, প্লাস 59, প্লাস 62, প্লাস 77, প্লাস 95, প্লাস হচ্ছে 98। যদি আমরা যোগ করে ফেলি তাহলে যোগ করলে হচ্ছে 604। ঠিক আছে, যোগ করলে হচ্ছে 604। তাহলে 604 থাকবে উপরে, নিচে থাকবে কি 13। এবার আমরা 604 ভাগ হচ্ছে 13 দিব, 46.46। ঠিক আছে, আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিলাম, এটা হচ্ছে আমরা গড় বের করলাম। এবার যদি আমরা মধ্যক বের করি, বিজোড় সংখ্যার জন্য মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n+1/2 তম পদ, n+1/2 তম পদ। n মানে হচ্ছে 13, 13 + 1/2 তম পদ। 26, 26 যদি 2 দ্বারা ভাগ করি 13, আর 1 হচ্ছে 14, 14 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 7, অর্থাৎ 7তম পদ। তাহলে আমরা এখন গুণে আসবো যে 7তম পদটা কত। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে 7তম পদটা কত হবে 46। তাহলে আমরা মধ্যক বের করতে পারলাম। মধ্যক হচ্ছে 46 এবং গড় হচ্ছে কত 46.46। এবার এই গড় থেকেও গড় ব্যবধান এবং কি মধ্যক থেকেও গড় ব্যবধানের জন্য আমরা প্রথমে আগেরটার মতো প্রথমে খ নম্বরটা যেভাবে করেছিলাম এভাবে খ নম্বরের জন্য কি আমরা একটা গড় করে নিব। আমরা লিখব হচ্ছে গাণিতিক গড় ও মধ্যক হতে গড় ব্যবধান। গাণিতিক গড় মধ্যক হতে গড় ব্যবধান। ঠিক আছে, গাণিতিক গড় মধ্যক হতে কি গড় ব্যবধান। তাহলে আমাকে যে রাশিগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে কি গণসংখ্যা। গণসংখ্যাকে প্রকাশ করা হচ্ছে xi দ্বারা। তারপরে করে নেব হচ্ছে আমরা xi - x বার, আর এরপরে করে নেব হচ্ছে xi - me। আমরা যদি গড়টা মনে করি, গড়টা ছিল হচ্ছে 46.46, অর্থাৎ x বারের মান হচ্ছে 46.46, আর এমই মধ্যকের মানটা ছিল হচ্ছে শুধু 46। আমরা মানটাকে তুলে নিলাম যেন আমার অঙ্ক করতে সুবিধা হয়। এবার আমি x এর যে মানগুলো আছে গণসংখ্যাগুলো তুলে দিব। প্রথমে ছিল হচ্ছে 8, পরে হচ্ছে 10, 13টা সংখ্যা, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 46, তারপর হচ্ছে 54, তারপর হচ্ছে 59, তারপর হচ্ছে 62, তারপর হচ্ছে 77, তারপর 95, তারপর 98, 95, 98। ঠিক আছে, সবগুলো সংখ্যা তুলতে হবে। এবার আমি পার্থক্য করব। প্রথম হচ্ছে গড়ের সাথে পার্থক্য, অর্থাৎ 46.46 থেকে প্রথমে 8 বাদ দিবা, 8 বাদ দিবেন আপনারা। তাহলে 46.46 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে প্রথম হবে হচ্ছে 38.46। আপনারা ইচ্ছা করলে আমার নিজেরাও করতে পারেন। 36.46, এরপর হচ্ছে 31.46, এরপর এটা থেকে 19 বাদ দিব, 19 বাদ দিলে থাকবে হচ্ছে 27.46, এরপর হচ্ছে 21.46, এরপর হচ্ছে 46.46 থেকে 36 বাদ দিব, তাহলে থাকবে হচ্ছে 10.46, আর শুধু 46 বাদ দিলে হচ্ছে 0.46। যেহেতু 46.46 থেকে আমরা 46 বাদ দিলাম। এবার 54 যদি বাদ দিতে থেকে তাহলে থাকবে হচ্ছে 7.54। ঠিক
ঠিক আছে, এবার আমরা 59 থেকে বাদ দিব হচ্ছে 46.46, 59 মাইনাস 46.46, তাহলে আসবে হচ্ছে 12.54। এরপরে আমরা যাব হচ্ছে 62 থেকে এটা বাদ দিব, 62 থেকে যদি এটা বাদ দিই এটা থাকবে হচ্ছে 15.54, 77 থেকে যদি এটা বাদ দিই তাহলে থাকবে হচ্ছে এখানে 30.54, 95 থেকে যদি আমরা 46.46 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 48.54, 98 থেকে যদি বাদ দিই 46.46 তাহলে হবে হচ্ছে 51.54। এবার হচ্ছে মধ্যগতি ব্যবধানটা, মধ্যগতি আমাদের যে ব্যবধান আছে গণসংখ্যার ব্যবধানটা যদি করি তো 46 থেকে প্রথমে 8 বাদ দিব তাহলে থাকবে হচ্ছে 38, 46 থেকে 10 বাদ দিব 36, 46 থেকে 15 বাদ দিব 31, 46 থেকে 19 বাদ দিব তাহলে হচ্ছে 27, 46 থেকে আমরা 25 বাদ দিব তাহলে হচ্ছে 21, 46 থেকে আমরা 36 বাদ দিব তাহলে থাকবে হচ্ছে 10, 46 থেকে 46 বাদ দিলে হচ্ছে 0। এবার 54 থেকে যদি 46 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 8, 59 থেকে যদি 46 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 13, 62 থেকে যদি আমরা 46 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 16, 77 থেকে যদি আমরা 46 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 31, 95 থেকে যদি আমরা 46 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 49, এবং 98 থেকে যদি আমরা 46 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 52। তো এই সবগুলো আমরা হচ্ছে পার্থক্য আগে নির্ণয় করে নিলাম। নির্ণয় করার পরে আমরা এখানে লিখে দিব সামেশন xi মাইনাস এক্স বার, আর এটা হচ্ছে লিখব হচ্ছে সামেশন xi মাইনাস এম ই। এখন এই সবগুলো আমরা যোগ করব, ঠিক আছে, সিরিয়ালে সবগুলো যোগ করব, শুরু থেকে সবগুলো যোগ করব এবং যোগফলটা নামাবো। সবগুলো যদি যোগ করি তাহলে যোগফলটা আসবে হচ্ছে 332.46, আর এটা হবে শুধু 332। এবার হচ্ছে প্রথমে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান, আগেরটার মতো আমরা লিখব হচ্ছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান। গাণিতিক গড় থেকে গড় ব্যবধান এমডি এক্স বার সমান সমান সামেশন xi মাইনাস এক্স বার বাই হচ্ছে n। তো আমরা এখানে লিখতে পারি এটার মানটা হচ্ছে 332.46, n মান হচ্ছে মোট গণসংখ্যা, n গণসংখ্যা হচ্ছে 13টা, এটাকে আমরা 13 দ্বারা ভাগ করব, 13 দ্বারা ভাগ করলে হচ্ছে 25.57 অর্থাৎ 25.57। এবার লিখব হচ্ছে মধ্যক থেকে নির্ণীত গড়ের ব্যবধান, তাহলে এখন লিখতে পারি হচ্ছে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান, এটা লিখতে পারি হচ্ছে এমডি, সূত্র লিখব হচ্ছে এমডি এমই সামেশন xi মাইনাস এমই বাই হচ্ছে n। 332 থাকবে হচ্ছে উপরে, নিচে থাকবে হচ্ছে 13, তো 332 যদি আমরা 13 দ্বারা ভাগ করি ভাগফল আসবে হচ্ছে 25.54। তো এই ছিল শিক্ষার্থীরা তোমাদের বইয়ের অনুশীলনী 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে যদি অঙ্কগুলো দেখো, A to Z সবগুলো অঙ্ক যদি দেখো তাহলে অঙ্কের নিয়ম বুঝতে পারবে এবং অঙ্ক কোথা থেকে আসছে সবগুলো জানতে পারবে। আর ভিডিওটা আসলে দীর্ঘায়িত করা হয়েছে, যদি ভিডিওটি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবা, আমি উত্তর দিয়ে দিব। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবে। তো সর্বশেষ ধন্যবাদ জানাই সবাইকে এতক্ষণ
মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।